এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো চলো আজকে আমি তোমাদের সাথে কর্ণাটকার আরও কিছু সেক্লুডেড বিচের লোকেশন শেয়ার করি এবং এই লোকেশনটা সম্বন্ধে তোমাদের একটু অ্যাওয়্যার করি যে কর্ণাটকার কোস্টাল বিচেস যেগুলো আছে সেখানের বিচগুলো শুধুমাত্র সুন্দরই না, একদমই সিরিন এবং একটা আনরিয়েলিস্টিক এরকম একটা ভিউ দেখতে পাওয়া যায়, যেটা হয়তো আমরা এতটা এক্সপেক্টও করিনি যে কর্ণাটকার কোস্টাল বিচগুলোতে এরকম একটা ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিউগুলো কেমন, কিছুটা কেরালা, কিছুটা সাউথ গোয়া, এই সমস্ত জায়গার মিক্সচার একটা ভাইবস আছে। এবং তাছাড়া এটা অ্যারাবিয়ান সিয়ের একটা অংশ বলে এখানে তোমরা কিছুটা লাক্ষাদ্বীপের মতো ভাইবস পেয়ে যাবে। তো এই চ্যানেলে যারা নিউ আছো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কি আমি ওডিপি সিরিজের উপর একেবারে অফবিট কিছু লোকেশন শেয়ার করেছি এবং তোমরা কলকাতা থেকে কী করে ওডিপি এইসব লোকেশনগুলোতে রিচ করতে পারবে, তাছাড়া আরও কী কী সেক্লুডেড বিচেস আছে কর্ণাটকার সেই সমস্ত ডিটেলস আমি আগেও শেয়ার করেছি এবং এই ভিডিওতেও শেয়ার করব। তো যারা চ্যানেলে নিউ আছো কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। তো এখানেই তোমরা সবই ইনফরমেশান পেয়ে যাবে যে এখানে ঘুরতে আসার আইডিয়াল মান্থ কি এবং এই জায়গাটা আসা ওয়ার্থ ইট কি না। তো আশা করি তোমরা ভিউটা দেখে বুঝতেই পারছো যে ডেফিনেটলি উডিপি ঘুরতে আসাটা ওয়ার্থ ইট এবং তোমাদের ডেফিনেটলি এখানে ঘুরতে আসা উচিত। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে কিছু সেরকমই বিচেসের লোকেশন এবং নামগুলো শেয়ার করছি এবং প্রত্যেকটা থেকে কত টাইম লাগে এবং ডিস্টেন্স কী আছে এবং কীভাবে তোমরা ট্রান্সপোর্ট করতে পারবে এইসব জায়গায় সমস্ত ডিটেলসে আমি শেয়ার করছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং নিজেদের ফ্রেন্ডসদেরও ইনফর্ম করবে এই সেক্লুডেড লোকেশনটাতে, যাতে তোমরা এসে ঘুরে যেতে পারো। তো প্রথমে তোমরা এই যে বিচটা এখন দেখতে পাচ্ছ, এই বিচটার নাম হলো পাডুকেরে সি বিচ এবং তাছাড়া এখানে আরও কিছু নোটেবল বিচেসের নাম হলো মাট্টু বিচ। তো এই মাট্টু বিচ, পাডুকেরে বিচ, পাডুবিদ্রি বিচ আছে, এই সমস্ত বিচের ডিস্টেন্স মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার, মানে একে অপরের থেকে ডিস্টেন্স। এবং আমরা প্রথমে এসেছিলাম সেন্ট মেরিজ আইল্যান্ড ঘুরতে। তো তোমরা হয়তো আমার এই চ্যানেলে যারা আগে সাবস্ক্রাইব করেছো তারা অলরেডি জানে যে আমরা কর্ণাটকায় বেসিক্যালি এই ট্রিপটা মেন করার উদ্দেশ্য হলো সেন্ট মেরি আইল্যান্ড ভিজিট করা। তো সেন্ট মেরি আইল্যান্ড তো ইজিলি ভিজিট করা যায় না, কারণ কলকাতা থেকে ডাইরেক্ট সেন্ট মেরি আইল্যান্ড আসার কোনোই ওয়ে নেই। তো ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যদি তোমরা ম্যাঙ্গালোর দিয়ে উডিপি চলে আসো। তো ম্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট ট্রেন আছে টু সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি থেকে হাওড়া বেশিক্ষণ টাইম লাগে না, আশা করি তোমরা জানো। তো লোকাল ট্রেনেও তোমরা আসতে পারো বা এমনি একটা ট্যাক্সিও বুক করে নিতে পারো। তো সেই হাওড়া থেকে যদি তোমরা ডাইরেক্ট ম্যাঙ্গালোর আসতে চাও তাহলে ডাইরেক্ট কোনো ট্রেন নেই, তার জন্য তোমাদের আসতে হবে হচ্ছে ইদার ভায়া সাঁতরাগাছি বা তোমরা হাওড়া থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোরে ট্রেন ধরে নেবে এবং ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোরের কিছু ট্রেন পাওয়া যায়। এটা আমি বেসিক্যালি ট্রেন রুটের কথাই বললাম। যদি তোমরা বাই এয়ার আসতে চাও তো বাই এয়ার হচ্ছে ডাইরেক্ট ফ্লাইটস আছে ফ্রম কলকাতা টু ম্যাঙ্গালোর। তো প্রাইসটা একটু কস্টলি বলে আমরা সেটা প্রেফার করিনি। প্লাস তোমরা যদি ট্রেনে যাও তাহলে প্রত্যেকটা রিজিয়ন বা যেই সব জায়গায় তোমরা ঘুরতে যাও সেখানে একটা লোকাল ভাইবস তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে যদি তোমরা লোকাল অটোতে যাও বা ট্রেনে যাও। বাট হ্যাঁ, টাইম কনস্ট্রেন্ট একটা ব্যাপার, তো যেটা তোমাদের পক্ষে সুবিধা হয় সেটাকে কনসিডার করে তোমরা আসবে। তো চেন্নাই পৌঁছাতে যতটা টাইম লাগে অলমোস্ট ম্যাঙ্গালোর পৌঁছাতেও একই টাইম লাগে। তো ম্যাঙ্গালোর থেকে মোটামুটি উডিপি আসতে ওই তোমরা 2.5 আওয়ার্স বলতে পারো। তো এবং সেই 2.5 আওয়ার্স ট্রাভেল করে এসে তোমরা থাকবে হচ্ছে উডিপি মেন সিটির হোটেলগুলোতে। তো যার মধ্যে আমি আগে একটা ভ্লগে পুরো এক্সপ্লেন করে দিয়েছি এখানে হোটেলে থাকার ব্যবস্থা কী আছে, রেন্ট কী আছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই ইউটিউব ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবো। তো উডিপিতে যদি তোমরা আসো, আমরা যে মানে গেস্ট হাউসটাতে ছিলাম সেটাতেও তোমরা থাকতে পারো। আমার নিজের অন্যান্য উডিপিতে যতগুলো হোটেলস আছে তার মধ্যে ওটা বেস্ট লেগেছে, কারণ ওদের নিজেদের একটা খাবার স্পেসও ছিল, ডাইনিং হল। সো যেখানে ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও খাবারগুলো অতিরিক্ত টেস্টি ছিল। এবং উডিপিতে আসলে সত্যি কথা বলতে গেলে এখানের ফিশ এবং ধোসা, ইডলি, এখানকার লোকাল কন্টিনেন্টাল যে ডিশগুলো হয়, তাছাড়া এখানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জিনিস যেটা লোকেরা খেয়েই থাকে সেটা হলো চিকেন ঘি রোস্ট।
এই সমস্ত জিনিসগুলো অবভিয়াসলি মিস করা যায় না, যার জন্য উডুপি আসলে তোমরা এই জিনিসগুলো অবশ্যই ট্রাই করবে। উডুপি দেখতে এতটা সুন্দর হওয়া সত্ত্বেও কিন্তু এখানে সারা বছর প্রচণ্ড বেশি গরম থাকে, তো সামার টাইমে কিন্তু উডুপি আসাটা একেবারে রেকমেন্ডেড না। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমরা একেবারেই রোদে হেঁটে হেঁটে টায়ার্ড এবং এক্সস্টেড, এবং আমরা সুগার কেন জুস কিংবা ঠান্ডা জিনিসপত্র খাচ্ছিলাম, কিন্তু তোমরা অবাক হবে এটা জানলেই যে যখন আমরা গিয়েছিলাম তখন ছিল মান্থ অফ ডিসেম্বর, এবং ডিসেম্বর মান্থেই এখানে এরকম ওয়েদার বা অবস্থা। তো তোমরা আশা করি গেস করতে পারছো যে অন্য টাইমে কেমন হবে। তারপরে একটা জিনিস তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু হিউমিডিটি খুব একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের বে অফ বেঙ্গলের আশেপাশে যেসব বিচগুলো আছে সেরকম টাইপের নয়। তো এখানে যদিও বা ঘাম হয় কিন্তু খুব একটা স্যালিনিটি যেহেতু নেই এয়ারের মধ্যে, তাই জন্য অতটাও কালো হয় না স্কিনটা, যতটা আমার ওয়েস্ট বেঙ্গল বা পুরীতে দীঘাতে এইসব জায়গায় ঘুরলে হয়। তো যাই হোক, আমরা এখানে একটা রিফ্রেশিং সুগার কেন জুস নিয়েছিলাম এবং ওটা আমরা খুব আনন্দ করে ওটা খাচ্ছিলাম, কারণ কি এরপরেই আমরা হেঁটে হেঁটে যাবো টুয়ার্ডস দ্য লাইট হাউস। তার আগে আমি তোমাদের পাডুবিদ্রি বিচ এবং পাডুকেরে বিচ, মাট্টু বিচ এগুলোর কিছু ভিউ দেখিয়ে দিই। তো এখানে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হলো কাপ্পু সি বিচ এবং এটা হলো লাইট হাউসের যে রাস্তাটা সেটা। তো এখানে তোমরা রক্সের সাইজগুলো দেখো গাইস কতটা ম্যাসিভ লাগছে, এবং এটা সেই এখানে একটা ফোর্টও আছে যেটা টিপু সুলতান কনস্ট্রাক্ট করেছিল, আমার এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই, সেটা তোমরা একটু চেক করে নিতে পারো। সো এই জায়গাটাতে তোমরা বলতে পারো যে এই জায়গাটা খুবই একটা দারুণ রিলিভিং টাইপের লাগছিল, এবং সত্যি কথা বলতে গেলে উডুপিতে এসে যে আমরা এরকম একটা রিচ সুন্দর আইল্যান্ড ভাইবস পাবো আমি ভাবতে পারিনি। এবং এই যে পিছনে লাইট হাউসটা আছে এটা কমপ্লিটলি গোয়ার মতো দেখতে, এবং আমি রেকমেন্ড করব তোমাদের একটা ছোট্ট জলের বোতল আর হ্যাট অবভিয়াসলি ক্যারি করতে। তোমরা যখনই লাইট হাউসটাতে আসবে, তোমরা লাইট হাউসটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা একটু বিকাল করে আসবে। এই কাপ্পু বিচ ক্যাফে থেকে তোমরা কিছু খাবার খেতে পারো, এবং বিকালবেলায় আসা অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা লাইট হাউসের উপরে উঠে টোটাল ভিউটা দেখতে পাবে, কারণ কি লাইট হাউস আবার দুপুরবেলায় বন্ধ থাকে। তো আমরা যখন মোটামুটি পৌঁছেছিলাম সকালে সেন্ট মেরি আইল্যান্ড এইসব ইত্যাদি জায়গা কমপ্লিট করে, ততক্ষণে লাইট হাউসটা হয়ে গেছিলো বন্ধ, মানে একেবারে যে উপরে ওঠা সিঁড়িটা সেটা বন্ধ ছিল, কিন্তু নিচের যে সিঁড়িগুলো ছিল সেটা ওপেনই ছিল। তো আমি যতটা পেরেছি উপরে উঠে তোমাদের দেখাচ্ছি ভিউটা। আর তাছাড়া গাইস এখানে তোমরা দেখো বিচগুলো কতটা ক্লিন, আমাদের মতো না, এখানে কনস্ট্যান্টলি পরিষ্কার করা হয়, এবং পরিষ্কারের থেকেও মেন হচ্ছে এখানে যারা লোকাল সিটিজেন তারাও খুবই রেসপন্সিবল, তারা রেসপন্সিবলি সাউথ ইন্ডিয়ান মানুষরা জিনিসপত্র এখানে ফেলে না বা নোংরা করে না বা এখানে প্লাস্টিক এইসব ফেলে না। আর যদি ওরা বাইরে স্ট্রিট ফুড কিছু খেয়ে থাকে ওরা রেগুলারলি ডাস্টবিন ইউজ করে, যার জন্য তোমরা এখানে বিচটাকে একেবারে ক্লিন এবং সেক্লুডেড দেখতে পাচ্ছ। যখন আমরা ভিজিট করেছিলাম তারিখটা ছিল 28 ডিসেম্বর। তো 28 ডিসেম্বরে তো মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডাতে মানে অবস্থা খারাপ হয়ে যায়, এবং আমরা মোটা জ্যাকেট সোয়েটার এগুলো পরি, কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, এখানে কখনোই ঠান্ডা পড়ে না, সারা বছরে যে কোনো টাইমে তোমরা আসতে পারো, এখানে তোমরা গরমই দেখবে। এবং ওই জন্য রেকমেন্ডেড টাইম হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি উডুপি ঘুরতে আসা, আর আমরা যখন এসেছিলাম তখন ছিল ডিসেম্বর। এখানে যে ব্ল্যাক বোল্ডার্সের মতো রকগুলো আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, উপরে দুটো রেড ফ্ল্যাগ লাগানো আছে, মানে এটা হচ্ছে ডেঞ্জার জোন। তো আমি তোমাদের একটা জিনিস রেকমেন্ড করবো যে এই যে ডেঞ্জার জোনটা আছে এর উপরে তোমরা কখনোই উঠবে না বা ক্রস করবে না। আমাদেরই গ্রুপের একজন মেম্বার ফটো ক্লিকের জন্য উপরে উঠেছিল, তো ওখানে যারা লোকাল মানে রক্ষা করার যারা ছিল, মানে লোকাল সেভ মানুষদের দেখার বা ওখানে যে লোকাল পুলিশ ছিল তারা কিন্তু আমাদের হুইসেল ব্লো করে আমাদের উপর থেকে নামতে বলে, দেখো তোমরা পিছনে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপেরই একজন ছবি তুলতে উপরে উঠে গেছিলো। কিন্তু ওটা একটা হাইলি রিস্কি জোন, এবং এই জায়গাটাতে যদি তোমরা একবার দাঁড়াও এখানে তোমরা বুঝতে পারবে যে জলে কারেন্টও অনেকটা, এবং এই রকের মধ্যে দিয়ে যে কোনো টাইমে পিছনে সুইপ হয়ে যেতে পারে, যার জন্য একটা ডিস্টেন্স মেনটেন করে রাখা উচিত এবং খুব কাছেও যাওয়া উচিত না, আর বোল্ডারের উপরেও ওঠা উচিত নয়।
এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে এবার আমরা ওই লাইট হাউসটা পিছনের দিকে যাচ্ছি। এবং গাইস এখানে তোমরা দেখো মানে এরকম একটা ভিউ আমি একদমই এক্সপেক্ট করিনি। এই জায়গাটা পুরো কেরালার মতো লাগছে দেখতে, সারাউন্ডেড বাই কোকোনাট ট্রি। এবং এটা একটা ব্র্যাকিশ ওয়াটার যেটা পুরো আলাদা হয়ে গেছে মেন সি থেকে, এবং সি থেকে একটা সিরিজ অফ জল আলাদা হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এবং এটা একটা তোমরা বলতে পারো ব্যাক ওয়াটার ফর্ম করছে অনেকটা দূরে গিয়ে। এবং এগুলোই তোমরা ছোট ছোট সে ডেল্টা টাইপের জিনিসপত্র ফর্ম করে। সো এখানে কিন্তু হাঁটতে খুবই মজা লাগছিলো। এবং এটা লাইট হাউসের একেবারে রাইট সাইডে, যেটা অনেকেই অ্যাভয়েড করে দেয়। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে সেই সিক্রেট লোকেশনটা শেয়ার করে দিলাম। লাইট হাউস থেকে ডান দিকে নিচের দিকে নামলেই তোমরা এই খালি ওয়াটারটা দেখতে পাবে। এবং সত্যি কথা বলতে গেলে ছোট ছোট স্নেল এবং ছোট ছোট ফিশ পুরো দেখতে পাওয়া যাচ্ছিলো, যেটা দেখতেও খুব মজা লাগছিলো। এবং এত সুন্দর একটা ভিউ যে আমরা দেখতে পারবো আমরা কোনোদিনই এক্সপেক্ট করিনি। এবং উডিপি শহরের উপর মানে যত না আমি ইউটিউবে ভিডিও দেখেছি, আমি নিজে বলতে পারি যে এই জায়গাটার উপর আমি ভিডিও তুলেছি বেশি। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, সত্যি কথা আমি বলবো যে তোমরা এইসব ভিডিওগুলো শেয়ার করো এবং এই চ্যানেলটাকে একটু পপুলার বানাও। কারণ এরকম অনেক জায়গা আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি বা এইসব অফবিট জায়গাগুলো খুঁজে বের করি। তো যদি তোমাদের ভালো লাগে এই ধরনের ভিডিও, কমেন্টেও অবশ্যই জানাও। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো যতটা পারলাম আমি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এই ভিউটা তোমরা কোথায় দেখতে পাবে। লাইট হাউস থেকে নেবে ডান দিকে, এবং এখানেই তোমরা কিছু ফটোশ্যুটও করতে পারো। কিন্তু একটা জিনিস আমি রিকোয়েস্ট করব যে এখানে তোমরা কোনো রকম প্লাস্টিক বা অন্য রকম ওয়েস্ট নিয়ে আসবে না, তাহলে এই জায়গাটার টোটাল ন্যাচারাল বিউটিটা ড্যামেজ হয়ে যাবে। এবং এই জলটা তখনই বেশি হয় যখন মোটামুটি জোয়ার হয়, মানে সমুদ্রে তো জোয়ার ভাটা এরকম মানে থাকেই, মানে জোয়ার ভাটার থেকেও মেন ব্যাপার হচ্ছে ওটা নদীতে বেশি থাকে। কিন্তু সমুদ্রের দিনে যেদিন তোমার আমাবস্যা পূর্ণিমার জন্য ওই হাই টাইড লো টাইড যখন থাকে তখন জলটা বেশি এখানটা আসে, এবং মানে হাই টাইডে জলের পরিমাণটা এখানে বেড়ে যায়। তো এখানে সত্যি কথা বলতে গেলে হাঁটতে খুবই মজা লাগছিলো। এবং আমার এই ভিডিওটা শ্যুট যখন করেছিলাম তখন মানে আমার এই জায়গাটা মানে সত্যি আমি বলে বোঝাতে পারছি না যে কতটা বিউটিফুল। যাই হোক, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম এবং মাঝখানে পাও ফেসে যাচ্ছিলো বলে একটু ব্যালেন্সের সমস্যা হচ্ছিলো। এবং সাইড দিয়ে প্রচণ্ড গরম ছিল, কিন্তু একটা সুন্দর কুল ব্রিজ যাচ্ছিলো, যার জন্য খুবই মজা লাগলো। তো ফাইনালি আমরা লাইট হাউসের উপরে উঠে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা সত্যি কথা বলতে গেলে এর 360 ডিগ্রি ভিউটা মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এটা বুঝতে পারছি যে যদি লাইট হাউসটা খোলা থাকতো তাহলে উপর তলায় উঠে আমরা কত সুন্দর ভিডিও শ্যুট করতে পারতাম এবং দেখাতে পারতাম। এবং এই জায়গার উপর অনেক কটা ড্রোনের ভিডিও আমি নিজে দেখেছি এবং আমারও খুব মার্ভেলাস লেগেছে জায়গাটা। বাট ওই ভিডিওগুলো আমি সত্যি কথা বলতে গেলে উডিপি সিটিটা এক্সপ্লোর করার আগে না পরে দেখেছি। আমি এখন বাড়ি চলে এসেছি, তখন আমি কাপ্পু বিচের এই ম্যাসিভ ভিউগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, তোমরা যদি লাইট হাউস অবধি চলেই আসো, লাইট হাউসের উপরে কিন্তু অবভিয়াসলি আসবে। মানে তোমরা অনেকেই যেটা করছে যে কাপ্পু বিচের মুখটায় ঢোকার সময় কিছুক্ষণ বসে চলে যাচ্ছে, তো তারা কিন্তু এই ধরনের ওয়ান্ডারফুল ভিউগুলো মিস করবে। এবং এই যে ডেন্স কোকোনাট ফিল, এগুলো তোমরা কিছুই দেখতে পাবে না যদি তোমরা লাইট হাউসের উপরে না আসো বা না ওঠো।
তো আমরা উডিপি থেকে মাঝখানে আমরা কিছু শপিং করেছিলাম, যার মধ্যে আমরা ওখানে লোকাল অনেক কটা ধূপকাঠি নিয়েছিলাম এবং তার সাথে লোকাল কিছু কফি নিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে এই দুটো পান্ডুরা, এই যে কফি ব্র্যান্ডটা আছে এটা ওখানে লোকাল ব্র্যান্ড। তো প্রত্যেকটা মানে জিনিস কিন্তু খুবই টেস্টি লাগলো আমার এবং খুবই ভালো লাগলো। তো যাই হোক, তোমরা উডিপিতে আসলে লোকাল শপিং করতে পারো এবং লোকাল কিছু স্যান্ডেল অয়েলও পাওয়া যায়, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং এই যে ভিউটা, এটা আমি তোমাদের না বলে বোঝাতে পারছি না গাইস। তোমরা যদি উডিপিতে আসো অবভিয়াসলি এই জায়গাটা ভিজিট করো এবং পিছন দিক দিয়ে মানে লাইট হাউসের রাইট সাইডে উঠে যদি তোমরা তলার দিক দিয়ে চলে যাও তাহলে তোমরা আরেকটা বিচ দেখতে পাবে, যেটা আরও বেশি সিকিউরিড। এখানে তোমরা দেখো গাইস, এখানে একটা মানুষজনও নেই। তো এখানে সত্যি কথা বলতে গেলে তোমরা যেই অ্যাঙ্গেলে যাবে, যেই দিকে হেঁটে যাবে রাস্তার, প্রত্যেকটা জায়গা একটা আলাদা আলাদা সুন্দর বিচে পরিণত হয়েছে। তো সেগুলো কখনোই মিস করা যায় না। বিকালে এসে আমরা এখানে ট্র্যাডিশনাল যে খাবারটা আছে যার নাম হলো ঘরবালা, এই আইটেমটা আমরা খেলাম। এটা হচ্ছে মিক্স অফ চেরি ফ্রুটস, আইসক্রিমের 3টে লেয়ার দিয়ে বানানো হয় এবং এই ঘরবালা একটা ফ্রুট আইসক্রিম তোমরা বলতে পারো। তাছাড়া আমরা নেক্সট দিন সকালে খেয়েছিলাম এই ডিলিশিয়াস পুরি সবজি, তার সাথে আমরা একটা বড় সাইজের ধোসাও নিয়েছিলাম। এই দেখো গাইস, ধোসাটা কি সুন্দর খেতে। এবং তাছাড়া আমরা আরও নিয়েছিলাম লস্যি, যেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের, যে ট্র্যাডিশনাল উডিপি কোন কোন কিউজিনগুলো ভালো এবং তোমাদের অবভিয়াসলি ট্রাই করা উচিত। তো আপাতত এই সব ইনফরমেশানের সাথে আমি এই ব্লগটা এন্ড করছি। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এবং কমেন্টে আমাকে অবভিয়াসলি জানাতে পারো যে তোমাদের কী কী ডাউটস আছে এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবভিয়াসলি আমায় জানাও। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।